আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করছি বিকাল থেকে। আজকে আসলে ভিডিও করার কোনো তেমন ইচ্ছাই ছিল না। আজকে আমার মনটা খুব বেশি খারাপ ছিল। যে কোনো একটা কারণে আজকে ২ দিন ধরে আমার মুডটা খুবই অফ। সেই বিষয়ে তবুও ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি। যদি বা শেয়ার করলে একটু মনের কথাটা শেয়ার করলে যদি মনটা হালকা হয় বা পাতলা হয়, ভালো লাগে আরকি। সেটাই চেষ্টা করলাম। তো এখানে বিকালের নাস্তা আগে তৈরি করে নিচ্ছি। তারপরে যেহেতু আজকে বৃষ্টির দিন সেহেতু আজকে একটু খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। তো আমার মন খারাপের কারণটা আপনার সাথে শেয়ার করি। আসলে মানে অনেক সময় হয় না, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায় বা এমন একটা বিষয়ে এসে দাঁড়ায় যেটা কখনো কারো কাছেই আসলে প্রকাশ করার মতো না। আর বিশেষ করে সেই সময় খারাপ পরিস্থিতিটা যদি আসে কোনো কাছের মানুষ বা আত্মীয়স্বজন থেকে, তখন তো মানে সেটা আর বলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই জিনিসটা আমি অনেকবার খেয়াল করেছি যে যখনই যে মানুষগুলাকে বেশি আপন ভাবছি বা যে মানুষগুলাকে বেশি উম মানে বোঝার চেষ্টা করছি বা নিয়ে চলার চেষ্টা করছি, সেই মানুষগুলাই দিন শেষে একসময় না একসময় হয়তোবা কোনো না কোনোভাবেই আঘাত করছেই। এটা একদম আমি মানে কি বলবো, আমার আব্বা মারা গেছে আজ থেকে ৮-৯ বছর আগে। ১ম এ মানে প্রাথমিক জীবনে এগুলো কখনোই বুঝি নাই। যখন আব্বা মারা গেল তখন আসলে আস্তে, আস্তে বোঝা শুরু হইলো। তখন খুব খারাপ লাগতো। তবে একটা জিনিস, বাবা না থাকলে কিন্তু সবাই কম বেশি বুঝে যে মাথার উপর ছায়া না থাকলে আ কোনো গাছই আসলে ঠিকমতো ছায়া দিতে চায় না। যারই আশ্রয়ে যাবেন সেই আপনাকে কোনো না কোনোভাবে আপনাকে আঘাত করবেই। তো সেইটা হয়তোবা মেনে নেওয়া যায়, হয়তোবা পরিস্থিতির শিকার বা হয়তো ওই সময়টুকু বাস্তব জীবনে এতটুকু শিক্ষা পেয়েছিলাম যে যা করতে হবে নিজেকেই করতে হবে। বাবা না থাকা অবস্থায় নিজেরটা নিজেই করতে হবে এবং নিজেকে শক্ত হয়ে থাকতে হবে যেকোনো বিপদ মোকাবেলা করার জন্য। তো ১ম বাবা মারা যাওয়ার পরে হয়তোবা বলতে পারেন যে ২-১ টা বছর আমরা খুব বেশি অসহায় ছিলাম। আমি যেহেতু সংসারে সবার বড় মেয়ে, আমার ছোট, ছোট ২ টা ভাই-বোন আছে, মা আছে। মানে সবসময় বাবার আদরে ছিলাম তো, সবসময় শহরেই ছিলাম তো। গ্রামে গিয়ে গ্রামের পরিস্থিতির সাথে মানানসই হওয়ার জন্য অতটা সহজ ছিল না আমাদের জন্য আসলে। আ কাছের যত ধরনের আত্মীয়স্বজনরাই বলি না কেন, সবাই দিন শেষে পিঠের মধ্যে এসে ঠিকই ছুরিটা দিয়ে আঘাত করছে। হয়তোবা সামনে ভালো, ভালো বুঝাইছে, কিন্তু আসলে কেউই আসলে আপন ছিল না। কিন্তু যেই মানুষগুলো আমাদের দুঃসম্পর্কের হয়, একটু দূরের হয়, হয়তোবা কখনো ওইভাবে তাদের সাথে ভালো করে চলাফেরা হয় নাই, সেই মানুষগুলোই একটা সময় আমাদেরকে খুব বেশি সাপোর্ট করছে। তো সেটা তখন আসলে ভেবে নিয়েছিলাম যে হয়তোবা এই মানুষগুলোই হয়তোবা আমাদের জন্য আপন। উম বা সেটা মানে বাবার বাড়ির দিক দিয়ে বলছি আরকি। আমার বাবার বাড়ির সম্পর্কের মানুষগুলোর দিক দিয়ে। স্বাভাবিকভাবেই বোধহয় মানুষ এরকমই হয়। বাবা না থাকলে বোধহয় সম্ভবত মানুষরা বোধহয় এরকমভাবেই হয়তো আঘাত করে বা এরকমই হয়তোবা পরিস্থিতি হয়। সেটা মেনে নিয়েছিলাম। কিন্তু উম একটা সময় গেল যে আম নিজেরা এমনও অনেক আত্মীয়স্বজন আছে যাদেরকে খুব বেশি উম কি বলবো মানে আপন ভাবতাম আরকি বা ভাবতে শুরু করি আরকি বা ভাবি, এখনো ভাবি। সেখানে হয়তোবা নিজের স্বার্থটা না দেখে তাদের ভালো করার জন্য বা তাদের ভালো হবে সেই ভেবে তাদেরকে পরামর্শ দেওয়া বা তাদের ভালো হওয়া বা ভবিষ্যৎ ভালো করার জন্য পরিস্থিতি তৈরি করে দেওয়া। সেটা করার পরেও হয়তোবা উম এখন এমন একটা পরিস্থিতি এসে পৌঁছেছি যে হয়তোবা সেখানে ঠিক মানে এমন একটা আ ঘটনা ঘটে গেছে যেখানে হয়তোবা কিছু ভুল আমাদেরও ছিল, কিছু ভুল তাদেরও ছিল। কিন্তু চাইলেই ২ টাকে সমাধানে আনা যাইত। চাইলেই হয়তোবা অল্পতেই সমস্যার সমাধান করা যাইত। কিন্তু আসলে সেটা না করে তিল থেকে জিনিসটাকে তাল করে তারপরে মানে অন্যরকমভাবে আঘাত করা, এটা আসলে কখনোই
চিন্তার ভিতরেই ছিল না। হয়তো হয়তোবা ভাবছি যে জিনিসটা হয়তোবা অল্পতেই সমাধান হয়ে যাবে বা আমরা হয়তোবা কথাবার্তা বলেও সমাধান করতে পারবো। কিন্তু আসলে যখন দেখলাম যে জিনিসটা তা না, আমরা যতটা আপন ভাবি হয়তোবা তারা ওরকম আপন ভাবে না। আমার একটা স্বভাব কি বলবো আমি, মানুষের সাথে সহজেই চোখ উল্টায়ে কথা বলতে পারি না আরকি আমি। না আমি পারি, না আমার হাসব্যান্ড পারে। আমরা দুজনেই মানুষের জন্য মানে একটু নরম মনের প্রকৃতির মানুষ বলবো। হয়তোবা আপনি আমার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করছেন। কিন্তু পরক্ষণেই যদি আপনি একটু মন ভালো করে বা একটু হাসি দিয়ে কথা বলেন বা সরি বলেন, অল্পতেই গলে যাই। বা মানুষের দুঃখ কষ্ট দেখলে অল্পতেই হয়তোবা একটু মনটাকে একটু নরম করে যাক, যা হইছে হইছে। আমার যদি আল্লাহ রিজিকে রাখে হয়তোবা আমারও এর থেকে ভালো হইতে পারে। এখন হয়তোবা ওর জন্য একটু করি। তো এরকম ভেবে হয়তোবা কাজকর্ম করা বা এরকম করে হয়তোবা ভেবে হয়তোবা মানুষের জন্য কিছু করা। কিন্তু সেই মানুষগুলাই যখন ভবিষ্যতে নিজেদের আ একটু স্টেবিলিটি হওয়ার পর আ যখন আমাদেরই বিরুদ্ধে আবার সেই এ মানে কি বলবো, এটা আসলে বলার কিছু নাই। আমাদের বিরুদ্ধে যখন আবার আ ম মানে আ পিঠে ছুরি বসাবার মতো করে কাজ করে বা উম সাথে সাথেই অ্যা মানে একদিনের মধ্যেই তার আচার, ব্যবহার, বিহেভিয়ার সবকিছু চেঞ্জ হয়ে যায়। এমনভাবে কথা বলা, এমনভাবে মনে আঘাত করা, এমনভাবে কিছু শব্দ উচ্চারণ করা, যেটা হয়তোবা আমি কখনো ভেবেচিন্তেও উঠতে পারি নাই বা আমি কখনো আশাও করি নাই, কল্পনাতেও রাখি নাই যে এ এ এমন একজন মানুষের কাছ থেকে এমন ধরনের কমেন্ট বা কথাবার্তা আমি হয়তোবা কোনোদিন শুনবো। যাক, যা হয় ভালোই হয়। এটাও একটা চলার জীবনে একটা শিক্ষা। বাবা মারা যাওয়ার পর যখন ২২ বছর বয়সে যখন বাবা ১ম মারা যায়, ২১-২২ বছর বয়সে, তখন সংসারের বড় মেয়ে ছিলাম বলে সংসারের অনেক জটিলতা হঠাৎ করেই কাঁধে এসে পড়ে। তো তখন অনেক কান্নাকাটি করতাম, অনেক চোখের পানি ফালাইতাম যে আব্বা থাকতে তো মানুষগুলো এরকম ছিল না। আব্বা মারা যাওয়ার পরে মানুষগুলা কেন এরকম হয়ে গেল? আব্বা থাকতে তো আমরা ছিলাম তাদের চোখের মণি বা আমাদের সাথে কথা বলার জন্য তারা একটা রেসপেক্ট রেখে অন্তত চোখে একটা আম মানে কি চোখের মধ্যে একটা ভাষা বোঝা যেত যে না, সে আমাদেরকে কিছুটা হইলেও সম্মান করে। আর আব্বা মারা যাওয়ার পরে কেন এমন মনে হয় যে আমরা তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য, আর মানে এমন একটা পর্যায়ে মানুষ আমরা, আমাদেরকে হয়তোবা পশুর সাথেও মানানসই করা যায় না। হয়তোবা আমাদের থেকে জংলি জানোয়ার বা পশুগুলোও বেশি গণ্যমান্য। এরকম বিহেভিয়ারও আমরা মানুষ থেকে পাইছি। আলহামদুলিল্লাহ ওই জায়গাটা থেকে আমরা সরে আসতে পারছি, ঘুরে দাঁড়াইতে পারছি। এখন যে আঘাতটা পাইছি, এখন যে শিক্ষাটা পাইছি নতুন করে আবার নিজেদের কাছের মানুষ থেকে, তো সেইটাও ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে অনেক কাজ দিবে। সেইটা মাথায় রেখেই ভবিষ্যতে হয়তোবা আরও চলাফেরার কাজ করব। তবে এতটুকুই দোয়া করব, আল্লাহ যেন সবাইকে হেদায়েত করে, সবাইকে জ্ঞান, বুদ্ধি, বুঝদার মানুষ করে। আর সবার প্রতি একটাই আশা রাখবো, আপনাদের প্রতিও রিকোয়েস্ট রাখবো যে কখনো অতীত ভুলে বর্তমানকে মনে রেখে ভবিষ্যৎটাকে অন্যরকম ভেবে অতীতের মানুষটা যে আপনাকে কোনো সাহায্য করছে বা কখনো আপনি হয়তো বিপদের সময় সে একজন মানুষ আপনার পাশে এসে দাঁড়াইছে, তাকে কখনো অবহেলা করে মনে কষ্ট দিয়েন না। এমন কোনো কটু কথা তার প্রতি বললেন না যে তার মনে সবচাইতে বেশি আঘাতটা আপনিই দিয়ে থাকেন, এমনটা মনে হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমার মতো আপনাদের কারো জীবনে এরকম খুব কাছের মানুষ থেকে কখনো আঘাত পেয়েছেন কিনা। আজকের মতো এ পর্যন্তই। খুব বুক ভরা মানে ক্লান্তি এবং দুঃখ নিয়ে আপনার সাথে কথাগুলো শেয়ার করছি। মনটাকে খুব বেশি হালকা মনে হচ্ছে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমি যেন এই ধাক্কাটা, এই কষ্টটা সামলিয়ে উঠতে পারি এবং আপনার সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।